ভাই আমি দেখছি, আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই চুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করেন নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওইখানে গেলে মানে বসে আসলাম, মানে পরে কি হয়েছে আমি আর কিছু কই যাচ্তাম না বড় ভাই। বিষয়টা কিভাবে নিব ভাই? আসলে আমরা দেখেও পুরো আতঙ্কের ভিতরে আছি। যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। যেমন সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনিরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। ভাই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যেটাতে মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না। এটা দেখে আমরা খুবই মর্মাহত। আসলে আমি তো যদিও পুরো ঘটনা দেখি নাই, কিন্তু চৌরাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্য প্রশাসনের ব্যর্থতা তো আছে, প্রশাসন অবশ্যই ব্যর্থতা, বড় ব্যর্থতা আছে। তাও জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর একদম নিরাপত্তা চাই। সাংবাদিক আসাদুজ্জামান তহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এইখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।